সূরা সফের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে তিনি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওই ব্যবসাটা কি? আল্লাহ পাক সূরা মুকাদ্দারের জবাব দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ তাআলার পথে নিজেদের জান মাল এবং জীবন পণ করে লড়াই করবে, আর ভাই তোমাদের জন্য কল্যাণকর যদি তা তোমরা বুঝো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুতার যুদ্ধের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে রিক্রুট করতেছেন, প্রস্তুত করতেছেন। মুসলমানের সংখ্যা হলো 3000, আর রোমান সৈনিকদের সংখ্যা হলো 1 লক্ষ। কয় লক্ষ? মুসলমানদের সংখ্যা হলো মাত্র 3000, আর ওদের 1 মিলিয়ন। আল্লাহ নবী বললেন, আমার পালিক পুত্র যায়েদ তুমি কোথায়? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মওজুদুন, আনা হাজিরুন, আই এম রেডি। দ্বিতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালিব, তৃতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা। আল্লাহর নবী বললেন, যায়েদ যাও, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, যায়েদ রে তুমি বাড়িতে চলে যাও। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার পিতা আর আমার মা আয়েশা পর্দার আড়ালে শুনেছ, আমার তো আর যাওয়ার কোনো দরকার নাই। আই হ্যাভ নো নিড মাফি জরুরা, আমার কোনো দরকার নাই। দ্বিতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবী জাফর, বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তুমি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, বিবি রে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে মেহেরবানি করে মাফ করে দিও। আর আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার ওই সন্তানগুলাকে ওই পথের পথিক বানাইও, ওই শিক্ষায় শিক্ষিত করিও। আমার ভাইরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত উপর উঠাই দিয়েছেন, দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি আমার স্বামী জাফরকে গাজী বানায়া আবার আমার বাড়িতে ফিরাই দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে। আর এই দিক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, স্ত্রী স্বামী বলে কাঁদতেছে। একবারও তাকাই দেখলেন না কে কাঁদে, কে আব্বু আব্বু বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৃতীয় প্রধান সেনাপতি
আব্দুল্লাহ ইবনে রাওহা ওই রাত্র ছিল তার ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। কি রাত্র ছিল? ফুল সজ্জা বাসর রাত্র ছিল। ওনাদের ইমান কত সবল ছিল, আর আমাদের ইমান সবল না দুর্বল? কেমন সবল ছিল! রাসূল যা বলছে তাই করছে। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, ওরা আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তিনি ওনার প্রিয়তমা স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও বিবি গো, মেহেরবানি করে তুমি কোরআন কারীম তেলাওয়াত করে একটু বন্ধ করো। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করার আদেশ দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন। বিবি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দিও। বিবি বললেন, ওগো প্রাণের স্বামী, তোমাকে আমি ভালোভাবে দেখতে পারি নাই, মাত্র একবার দেখেছি, তাও ভালোভাবে দেখতে পারি নাই। ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো প্রাণের স্ত্রী, ভিতরে আসলে তোমাকে দেখলে প্রেম জন্মাবে, ভালোবাসা নিবেদন করব। স্ত্রী বললেন, প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটিবার আমি আপনাকে ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমি আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো বিবি, ভিতরে আসার কোনো প্রয়োজন নাই। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে যাইতেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের সামনে হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী হিসাবে তিনি পরিচয় করায় দিবেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা তিনজন রাসূলের দরবারে আসলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জন্য দোয়া করে দিলেন। সাহাবীরা রওনা হয়ে গেলেন, মুতার প্রান্তরে ইসলামের পতাকা ধারণ করলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, ইসলামের পতাকা ধারণ করলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ডান হাতে কোপ দিলেন, ডান হাতটা জ্বলে পড়লো। বাম হাতে কোপ দিলেন, বাম হাত জ্বলে পড়লো। এই কাটা দুইটি হাত দিয়া ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, পাশের সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি আমার নাকের আগার মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহর নবীকে বইল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকে মাটিতে পড়তে দেই নাই, উঁচু করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফের মুশরিকরা জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে দিলেন, হাত পা ছিন্ন ভিন্ন। আর দূর থেকে আবু উবাইদা ইবনে রাওহা দুজনে দেখলেন হাত কাটা, মাথা কাটা, পা কাটা, মাথা কাটা, গলাটা দিয়া উনি ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা চুমু খাইলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে করলেন।
রাতের বেলা স্বপ্ন দেখেন হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াইতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো জাফর, আল্লাহ পাক তোমাকে কি বলেছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে রাওহা, আল্লাহ পাক আমাকে বলেছে, ওগো জাফর তুমি আমার কাছে কি চাও? আমি বলেছি, আল্লাহ তাআলা তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠাই দাও, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আমার জীবনটা আবার দিয়ে আসি। সুবহানাল্লাহ। যেখানে কোরআনের কথা, হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটার আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসাবে পরিগণিত করে দেন। জান্নাতের বাগানের মধ্যে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি হলে কি বলবো? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামের প্রথম কথা কি ছিল? কি ছিল? ওনাকে যখন মক্কা এবং মদিনার মাঝখানে বানানো, মক্কা এবং তাইফের মাঝখানে বানানো হইল, বানানোর পরে যখন রূহ দেওয়া হইল, রূহ দেওয়ার পরে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আজমন উহুদ, উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। আর এক হাদিসের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ মধ্যে 8টি হরফ। কয়টি হরফ? জান্নাত কয়টা? 8টা। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবেন, খুলে দিবেন। তাহলে জান্নাতের বাগানে যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? খুশি হলে কি বলবো? না নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। আর দ্বিতীয় কথা ছিল কি? আদম আলাইহিস সালাম সালাম কি ছিল? উনি সালাম দিয়েছে, আল্লাহ পাক তাকে দিয়ে সালাম দেওয়া হয়েছে। আর সালামের উত্তর দিয়েছে কে? জিবরাইল এবং কি ফেরেশতা। তো প্রিয় ভাইরা আমার, আমি ইনশাআল্লাহ যে অল্প সময় আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন, যেহেতু কোরআনের মাহফিল। কোরআন দামি না কম দামি? রসুল হাদিস না কম দামি? যারা এই দামি মজলিসে বসবে, আসবে, আল্লাহ পাক তাদেরকে দামি বানায়া দামি নবীদের সাথে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي قل لو كان البحر لكلمات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا নবী আপনি বলুন, এই কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, অন্যত্র সমুদ্রের প্রয়োজন পড়বে, এরপরও আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। একদিন, দুদিন, 3
দিন, 1 বছর 2 বছর তফসির করে শেষ করা যাবে। তিবিয়ানাল লিকুল্লি শাই, ইতিহাস, ধর্ষণ, খুতত্ব, বিহিতত্ব, মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হেলাউ ছবি, উত্তরাধিকার আইন, মেরাজিয়ান যাকে বলা হয়, ইহকালে শান্তি পরকালে মুক্তি, নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানদারদের কথা, বেঈমানদের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইরা, এই ইমানদারদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, কার উপর বিশ্বাস আনতে হইবে? কার? কি ঈমান আনবে? আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, অর্থ দেয়া না দেয়া সব কিছুর মালিক কে? 2041 সন বলা হয়েছিল না? কিন্তু কি এমন কথা বলা শিরকি? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন, হে আল্লাহ তাআলা, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তুমি যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করো, যাকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা তাকে তুমি সম্মান প্রদর্শন করো, আর যাকে ইচ্ছা তাকে অসম্মান প্রদর্শন করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার কাছে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ পাওয়ারফুল, আল্লাহ সর্বশক্তিমান। সর্বশক্তিমান কে? আমার ভাইরা, আল্লাহ পাক ইমানদারদের পরিচয় দিচ্ছেন। ইমানদারকে বেঈমানকে আমরা চিনি না, চিনাই দিবে কে? কে চিনাই দিবে? আমরা তো লাল দেখলেই ফাল দেই, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই কত বুজুর্গ মনে করে, ঠিক না বেঠিক? ইমানদার এবং মুনাফিক এদের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তৌফিকের মালিক কে? আল্লাহ পাক তৌফিক না দিলে কেউ একটি কথাও বলতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা কাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 18 নম্বর সূরা। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? যেই জান্নাতের মধ্যে থাকবে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আলেম ওলামা, দিনদার, ইমানদার, ইসলামীয় কোরআন প্রিয় লোকগুলোকে আল্লাহ পাক ওই জান্নাত দান করবে। আমাদের দেশের যেমন এমপি মন্ত্রী, এদের জন্য ভিআইপি পার্সন না? আপনি কি 3rd পার্সন? আর হাসরের মধ্যে ভিআইপি পার্সন কে? যারা ইমান নিয়ে যাবে, আমল বানাই যাইবে, আর ওই লোকগুলা ওই লোক ভিআইপি পার্সন। নবীদের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসে থাকার ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপন করার পরে আমলে সলে করে, গুরুয়ার করে, ভালো কাজ করে, তাদের অভ্যর্থনার জন্য
সম্বর্ধনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, আল্লাহ পাক ওই ইমানদারদের সম্পর্কে তিনি বলছেন সূরা মারিয়ামের মধ্যে, কোরআনুল কারীমের 19 নম্বর পারা 98 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সলিহ করবে, গুড ওয়ার্ক করবে, ভালো কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তিনি ভালোবাসেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, লাইক করেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ওরে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি আকাশের মধ্যে আহ্বান করে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও, এলান করে দাও, আকাশের মধ্যে যত আমার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি যেন তাকে ভালোবাসে, মহব্বত করে। আমার ভাইরা, তাফসীরের মধ্যে এসেছে ওই আওয়াজটা জমিনের মধ্যে অবতীর্ণ হয়, নাজিল হয়, প্রেরণ হয়। জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিও ওই বান্দাকে ভালোবাসে আর মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা সৃষ্টি করার মালিক কে? ঘৃণা সৃষ্টি করার মালিক কে? অনেকে দেখবেন অনেক এলাকায় বহু টাকার মালিক, মানুষে দেখলে ঘৃণা করে। অনেক এলাকায় গরিব মানুষ, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, মানুষে দেখলে তাকে সালাম করে, মহব্বত করে। কি খাওয়াবে না খাওয়াবে দিশাহারা হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক না কথা? তাহলে ভালোবাসা সৃষ্টি করার মালিক কে? আর ঘৃণা সৃষ্টি করার মালিক কে? বান্দা যখন ভালো কাজ করবে, গুড ওয়ার্ক করবে, আল্লাহ পাক তাকে কি করবে? ভালোবাসবে। আর বান্দা যখন ব্যাড ওয়ার্ক করবে, খারাপ কাজ করবে, আল্লাহ পাক তাকে কি করবে? ঘৃণা করলে সমস্ত সৃষ্টি তাকে। আল্লাহ পাক বলেন বান্দারে, ওরে জিবরাইল, আমি আমার বান্দাকে, এই বান্দাকে পছন্দ করি না, ঘৃণা করি, অপছন্দ করি, নো লাইক। তুমি আকাশের মধ্যে আহ্বান করে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও, যাতে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি যেন তাকে মহব্বত না করে, ঘৃণা করে। নাউজুবিল্লাহ। তাইলে ভালোবাসে, কোরআনের ভালোবাসবে কি? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে থাকলে বলেন? কোরআনের পক্ষের লোকগুলা যাবে বিনা হিসেবে জান্নাতে, আর কোরআনের বিপক্ষে যেই লোকগুলা যাবে থাকবে, ওই লোকগুলা থাকবে যাবে বিনা হিসেবে জাহান্নামে। এই যে মাহফিল এখানে হইতেছে, কি আপনাদের কি ভালো না কালো লাগে বলেন? হ্যাঁ, কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই মাহফিলের উসিলা করে আল্লাহ পাক সকলের জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ঈমানদারদের সম্পর্কে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা, সূরা বাইয়িনার মধ্যে 98 নম্বর সূরা, ওই সূরা আল্লাহ পাক বলছেন 7 নম্বর 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها لا يبغون عنها خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। নিশ্চয় যারা
ইমান আনবে, ইমান আনার পরে আমলে সলি করবে, ওই লোকগুলো হলে সৃষ্টি সেরা। সুবহানাল্লাহ। যারা বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে আমলে সলেকের ভালো কাজ করে। বিকাশ নামাজ পড়া ভালো না কালো, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, তসবিহ তাহলিল করা, এই মাহফিলের বিরোধিতা করা ভালো না কালো? কিছু লোক বিরোধিতা করে, আছে না নাই? আছে না নাই? এরা মোমেন না মোনাফেক? মোনাফেকের জায়গা কোথায়? কে বলছে? আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় তিনি দিচ্ছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কুফারা নার জাহান্নামা জামিআ। নিশ্চয় মুনাফিক আর কাফিররা জাহান্নামের মধ্যে একই স্থানে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। মুনাফিক কাদেরকে বলা হয়? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাওবার 67 নম্বর আয়াতে 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 9 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিয়েছেন, মুমিনদের পরিচয় দিয়েছে 70 থেকে 71 নম্বর আয়াতে, আর মুনাফিকদের পরিচয় দিয়েছে 67 নম্বর আয়াতে। মুনাফিক কাদেরকে বলা হয়? যারা কি করে? ভালো কাজের বিরোধিতা করে, ভালো লোকের বিরোধিতা করে। মাহফিল কি ভালো না কালো? নামাজ পড়া ভালো না কালো? মসজিদ মাদ্রাসা দেওয়া ভালো না কালো? যারা ভালো কাজের বিরোধিতা করে এরা হলে মুনাফিক, আর যারা ভালো কাজের সহযোগিতা করে এরা হলে কি? মুমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা নেক কাজে একজন আরেকজনের সহযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা গুনার কাজে, পাপের কাজে একে অপরের সহযোগিতা করে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন, লাঞ্ছনাদায়ক, গঞ্ছনাদায়ক, বেদনাদায়ক, পীড়াদায়ক। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মুমিনদের 7টি গুণের কথা বলেছে। কয়টা গুণের কথা? মুমিনরা যদি 2টা কাজ করতে পারে, 7টা গুণ অর্জন কইরা আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিয়েছে। ওয়াদা কার? ওয়াদা কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো, আর সৎকর্ম করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সাথে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার জন্য নামাজ পড়ে, আল্লাহ পাকের জান্নাত লাভের উদ্দেশ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, আর আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে ধারণ করো। আল্লাহ রশি কি? কোরআনকে ভালোভাবে ধারণ করো, কোরআন অনুযায়ী জীবন করো, সমাজ করো, রাষ্ট্র করো। আল্লাহ পাক পুরা সমাজের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে আল্লাহ পাক অশান্তির পরিবর্তে শান্তির ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতরূপে মুমিনগণ সফল কাম। কোন মুমিনরা? তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছেন,
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, একাগ্র চিত্তে নামাজ পড়ে, খুজুর সাথে ধীর স্থিরভাবে নামাজ পড়ে, ওই নামাজীদের সম্পর্কে আল্লাহ পাক সফলতার কথা বলতে চান। আলহামদুলিল্লাহ বলি। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে, মিথ্যা কথা থেকে, গীবত শিকায়ত থেকে, অনর্থক কথাবার্তা থেকে বিরত যারা থাকবে, ওই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। যাকাতের কথা কোরআনে আছে না নাই? কয় জায়গায়? 32 জায়গায়। কয় জায়গায়? 32 জায়গায় আল্লাহ পাক এই যাকাতের কথা বলছে। আর নামাজের কথা কয় জায়গায়? 82 জায়গায়। কয় জায়গায়? ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো? নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো। যে ব্যক্তি একাগ্র চিত্তে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে। কয়টা? আর এই নামাজ আমরা কি জন্য পড়ব, কাকে দেখানোর জন্য পড়বে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পোর্ট করে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি। সুবহানাল্লাহ। এই নামাজ কয়েক তো দিয়েছিল? 50 ওয়াক্ত। কয়েক তো? কিন্তু মুসা আলাইহিস সালাম সাথে যখন দেখায়ন হয়ে গেল আল্লাহ নবীর সাথে, বললেন আপনার উম্মত দুর্বল হবে, জয়ীফ হবে, আমার উম্মত এত স্ট্রং, এরা আমল করতে কষ্ট হয়, আর আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব? পসিবল না ইম্পসিবল? আপনি যান, আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে বলেন, আহ্বান করেন, অনুনয় বিনয় প্রকাশ করেন যাতে কমাই দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে, ওনা প্রথমবার 5 বার মাইনাস করছে। কয়েক তো? 5 ওয়াক্ত। এমন করে যেতে যেতে কয়বার গিয়েছে? 9 বার। 5 নং কত? 45। আমার ভাইয়েরা, আবার আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার যান, রো ইলাল্লাহ, আল্লাহ তাআলার এখানে যান। নবীজি বললেন, মাফি, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বললেন, ওহে বন্ধু হাবিবুল্লাহ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ একাগ্র চিত্তে খুজুর সাথে পড়ে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। সংখ্যা কমিয়েছি, কিন্তু হয়েছে কি করছি? সংখ্যা মাইনাস করেছি, সওয়াব মাইনাস করি নাই। 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। আজকে ওই মুসলমান নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে কারীম বলছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, কোরআন কারীমের 238 নম্বর আয়াত সূরা বাকারার 2 নম্বর পারায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। নামাজ পড়বে তো রোজা রাখবে না, রোজা রাখবে তো হজ করবে না, হজ করবে তো যাকাত দিবে না, যাকাত দিবে তো মসজিদ মাদ্রাসার বিরোধিতা ছাড়বে না, আলেম ওলামাদের বিরোধিতা ছাড়বে না, তা হবে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
কিছু মানবে কিছু মানবে না, কিছু জানবে কিছু জানবে না, তা হবে। আল্লাহ কোরআনুল কারীমে সব কিছু বলে দিয়েছে, এমন কোনো সাবজেক্ট নাই আল্লাহ পাক বলে নাই। দ্বিতীয় কি বললেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলতে, দুনিয়াবি কথা, মিথ্যা কথা, গীবত শেখায়। আজকে তো গীবতরে গীবাত মনে করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই গীবত বলা কবিরা গুনাহ। কোন গুনাহ? 137টা কবিরা গুনাহ আছে। কয়টা? 137টা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7,500 বছর জাহান্নামে জ্বলতে হবে। এই দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। তাই সপ্তাহটা বড় না ছোট হবে? মাসটা, বছরটা? তাহলে সাজা বেশি না মজা বেশি? 80টা আছে সগীরা গুনাহ। 80টা কি আছে? এই যে মোবাইল, এখন কেউ আছে বলবি আমি এখন মাও না, ঠিক না বেটি? সত্য না মিথ্যা? মদিয়া মোবাইল, মদিয়া মামলা, মিথ্যা ছাড়া সত্যর কোনো লেশ পেশও নাই। বাস্তব না বাস্তব? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। আর এই যাকাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 32 জায়গার মধ্যে যাকাতের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিউন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। যেখানে নামাজের কথা ওখানে যাকাতের কথা। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে আল্লাহ পাক তাদেরও সফলতার ওয়াদা দিয়েছেন, সফলতার কথা বলেছেন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে গুনার কাছ থেকে, ব্যাড ওয়ার্ড থেকে। চোখের জিনা, হাতের জিনা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিনা। চোখের জিনা দেখা, হাতের জিনা হাত দিয়ে স্পর্শ করা, মুখের জিনা মুখ দিয়ে কি করা? কথাবার্তা বলা। জিনান আইনুন নজর। এই যে আমাদের দেশের মধ্যে এই যে আযাব আর গজব, 19 তারিখে 19শে নভেম্বর যে গজব হইল, ভূমিকম্প হয়েছে না হয় নাই? বলেন কেন হয়েছে? তার কারণ কি? আল্লাহকে জিজ্ঞাসা করি কিসের কারণে? আল্লাহ পাক তিনি বলেন এই আযাব গজব কি জন্য হয় তা তোমরা কোরআনুল কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক সূরা রুমের 41 নম্বর আয়াতে, কোরআনুল কারীমের 30 নম্বর সূরায় আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করাতে চান। নাউজুবিল্লাহ বলি। জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আমি মানুষদের তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দিতে চাই, যাতে তারা কি করে? ফিরে আসে। এই আযাব আর গজব, ভূমিকম্প, টর্নেডো, আযাব গজব কেন আসে? আমরা কোরআনুল কারীম থেকে জেনে নেই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আল্লাহ কেন দেও? আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আপদ মুসিবত আসে এগুলো তোমাদের হাতের কামানো। আমি আল্লাহ পাক অনেকগুলোকে ক্ষমা করে দেই, মাফ করে দেই। ক্ষমা না করলে তোমরা শ্বাস নিঃশ্বাস ফেলানোরও সুযোগ পাতে না। শ্বাস নিঃশ্বাস ফেলানো আমরা সুযোগ পেতাম না। আমাদের এই গুনার কারণে এই আল্লাহ পাক আপনাকে আমাকে আযাব গজব দেয়। আল্লাহ পাক বলেন সূরা ফাতিরের মধ্যে
6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন 30 নম্বর পারা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসের দোকায় পড়েছ, কোথায় যাচ্ছ? ফিরে আসো তোমার দয়াময় আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফসলের বিনিষ্টের মাধ্যমে। নবী হে, আপনি যারা ধৈর্য ধারণ করে অবশ্যিরিস সাবিরিন, ওই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা সফের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে তিনি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওই ব্যবসাটা কি? আল্লাহ পাক সূরা মুকাদ্দারের জবাব দিচ্ছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ তাআলার পথে নিজেদের জান মাল এবং জীবন পণ করে লড়াই করবে, আর ভাই তোমাদের জন্য কল্যাণকর যদি তা তোমরা বুঝো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুতার যুদ্ধের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে রিক্রুট করতেছেন, প্রস্তুত করতেছেন। মুসলমানের সংখ্যা হলো 3000 আর রোমান সৈনিকদের সংখ্যা হলো 1 লক্ষ। কয় লক্ষ? মুসলমানদের সংখ্যা হলো মাত্র 3000 আর ওদের 1 মিলিয়ন। আল্লাহ নবী বললেন আমার পালিত পুত্র যায়েদ তুমি কোথায়? যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা মওজুদুন আনা হাজিরুন, আই এম রেডি। দ্বিতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালিব, তৃতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা। আল্লাহর নবী বললেন যায়েদ যাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন যায়েদ রে তুমি বাড়িতে চলে যাও। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি আমার পিতা আর আমার মা আয়েশা পর্দার আড়ালে শুনেছ, আমার তো আর যাওয়ার কোনো দরকার নাই। আই হ্যাভ নো নিড মাফি জরুরা, আমার কোনো দরকার নাই। দ্বিতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবী জাফর বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন বিবি রে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই,
আমাকে মেহেরবানি করে মাফ করে দিও। আর আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার ওই সন্তানগুলাকে ওই পথের পথিক বানাইও, ওই শিক্ষায় শিক্ষিত করিও। আমার ভাইরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত উপর উঠাই দিয়েছেন, দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি আমার স্বামী জাফরকে গাজী বানায়া আবার আমার বাড়িতে ফিরাই দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে। আর এই দিক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, স্ত্রী স্বামী বলে কাঁদতেছে। একবারও তাকাই দেখলেন না কে কাঁদে, কে আব্বু আব্বু বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৃতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা, ওই রাত্র ছিল তার ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। কি রাত্র ছিল? ফুল সজ্জা বাসর রাত্র ছিল। ওনাদের ইমান কত সবল ছিল, আর আমাদের ইমান সবল না দুর্বল? কেমন সবল ছিল! রাসূল যা বলছে তাই করছে। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তিনি ওনার প্রিয়তমা স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও বিবি গো, মেহেরবানি করে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে একটু বন্ধ করো। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করার আদেশ দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন। বিবি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দিও। বিবি বললেন, ওগো প্রাণের স্বামী, তোমাকে আমি ভালোভাবে দেখতে পারি নাই, মাত্র একবার দেখেছি, তাও ভালোভাবে দেখতে পারি নাই। ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো প্রাণের স্ত্রী, ভিতরে আসলে তোমাকে দেখলে প্রেম জন্মাবে, ভালোবাসা নিবেদন করব। স্ত্রী বললেন, প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটিবার আমি আপনাকে ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমি আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো বিবি, ভিতরে আসার কোনো প্রয়োজন নাই। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে যাইতেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের সামনে হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী হিসাবে তিনি পরিচয় করায় দিবেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা তিনজন রাসূলের দরবারে আসলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জন্য দোয়া করে দিলেন। সাহাবীরা রওনা হয়ে গেলেন, মুতার প্রান্তরে ইসলামের পতাকা ধারণ করলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, ইসলামের পতাকা ধারণ করলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ডান হাতে কোপ দিলেন, ডান হাতটা জ্বলে পড়ল,
বাম হাতে কোপ দিলেন, বাম হাত ঝুলে পড়ল। এই কাটা দুইটি হাত দিয়া ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, পাশের সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি আমার নাকের আগার মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহর নবীকে বইল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকে মাটিতে পড়তে দেই নাই, উঁচু করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফির মুশরিকেরা জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে দিলেন, হাত পা ছিন্ন ভিন্ন। আর দূর থেকে আবু উবাইদা ইবনে রাওহা দুজনে দেখলেন হাত কাটা, মাথা কাটা, পা কাটা, মাথা কাটা, গলাটা দিয়া উনি ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা চুমু খাইলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে করলেন। রাতের বেলা স্বপ্ন দেখেন হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াইতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো জাফর, আল্লাহ পাক তোমাকে কি বলেছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে রাওহা, আল্লাহ পাক আমাকে বলেছে, ওগো জাফর, তুমি আমার কাছে কি চাও? আমি বলেছি, আল্লাহ তাআলা তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠাই দাও, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আমার জীবনটা আবার দিয়ে আসি। সুবহানাল্লাহ।